হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার মাস্টার ডিগ্রির অ্যাডমিশন প্রসেস। তোমাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসব। এখানে এসে অ্যাডমিশন সেকশনে আমরা পিজি কোর্সে ক্লিক করব। 2025 থেকে 2026 একাডেমিক ইয়ারের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আর বিএড এর কোর্স তিনটেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস এখন চলছে। আজকে আমরা পিজি কোর্সের ডিটেলস দেখে নেব। প্রথমে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 12ই জুন দুপুর 1টা থেকে। কতদিন পর্যন্ত চলবে তার এখনো কিন্তু নোটিশ দেয়নি, বা তোমাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে তারও কিন্তু এখানে ডিটেলস নোটিশ দেয়নি। তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হচ্ছে। তার সিলেবাস কি রয়েছে আমরা একবার এখানে দেখে নেব। এখানে কিন্তু কয়েকটা সাবজেক্টই অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে পাচ্ছ না। তোমরা এখানে তাহলে কি কি সাবজেক্ট পাচ্ছ? এমকম পাচ্ছ, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, বেঙ্গলি, হিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ফিজিক্স, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন আর এডুকেশন। এই কয়েকটা সাবজেক্টই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে না। এবার আমরা কি করে জানবো যে আমরা যে সাবজেক্টের জন্য এক্সাম দিতে চাইছি তার ফুল মার্কস কত আর তার সিলেবাস কি রয়েছে? তো আমি এখানে ইংলিশে সিলেক্ট করছি, ক্লিক হিয়ারে আমি ক্লিক করব। এরপরেই এখানে দেখো এটা হচ্ছে আমাদের ইংলিশের সিলেবাস। প্রথমে আমাদের সিলেবাস দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর ফুল মার্কস তোমাদের রয়েছে 100 নম্বর, সময় হচ্ছে 2.5 ঘন্টা। এসে থেকে তোমাদের 40 নম্বরের কোয়েশ্চেন থাকছে, আর কম্প্রিহেনশন থেকে তোমাদের 40 নম্বর, আর শর্ট নোটস থেকে 4-5 20, 6টার মধ্যে তোমাদেরকে 4টে লিখতে হচ্ছে। ইংলিশের পর তোমরা যদি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস দেখতে চাও তাহলে এখানেও তোমাদের সেম ফুল মার্কস 100 নম্বর, সময় হচ্ছে 2.5 ঘন্টা। এমসিকিউ তোমাদের থাকছে 2 নম্বরের প্রশ্ন 10টা থাকছে। শর্ট নোটস তোমাদের থাকছে 5টা, 5-6 30 নাম্বার। আর এসে টাইপের প্রশ্ন তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হচ্ছে, 3টের মধ্যে 25 দুগুণে 50 নাম্বার। সিলেবাস এখানে যেটা রয়েছে পলিটিক্যাল থট, পলিটিক্যাল থিওরি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, কম্পারেটিভ পলিটিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, এই হচ্ছে পলিটিক্স সিলেবাস। বাকি অন্যান্য সাবজেক্টের এখানে সিলেবাস রয়েছে, আমি প্রত্যেকটা দেখাচ্ছি না। তোমরা যদি এই সাবজেক্টের মধ্যে থাকো তাহলে তোমরা আমাকে সেটা স্টাডি গ্রুপে জানিয়ে দাও, তোমাদের আমি সিলেবাসটার পিডিএফ পড়ে স্টাডি গ্রুপে ডাইরেক্টলি সেন্ড করে দিচ্ছি। এটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, তোমাদেরও সেম ফুল মার্কস 100 নম্বর, সময় হচ্ছে 2.5 ঘন্টা। এমসিকিউ তোমাদের থাকছে 10টা, শর্ট কোয়েশ্চেন 5টা, আর এসে টাইপের কোয়েশ্চেন দুটো। আর তোমাদের এখানে কিন্তু অর দেওয়া থাকবে, মানে 15টা কোয়েশ্চেনের মধ্যে 10টা করতে হচ্ছে, 8টার মধ্যে এখানে 5টা করতে হচ্ছে, আর 3টের মধ্যে এখানে দুটো অ্যাটেন্ড করতে হচ্ছে। আর বাকি এখানে আমাদের সিলেবাস দেওয়া আছে। তো এরপর আমরা দেখব যে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি আর তার সঙ্গে এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে। প্রথমে আমরা ইংলিশের এখানে দেখে নেব একবার অ্যাডমিশন নোটিশ। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া একই রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের অনার্সে 55% নাম্বার রাখতে হচ্ছে। আর তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদেরকে 45% অনার্সে নম্বর রাখতে হচ্ছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারছো? যারা পাস আউট হয়ে গেছে তোমরা তো অ্যাপ্লাই করতে পারছোই, প্লাস তার সঙ্গে তোমরা যদি এই বছর ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা এই বছর 6 সেমিস্টার দিচ্ছ সেখানে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবার আমরা কথা বলি তোমরা অ্যাপ্লাই কি করে করবে। দেখো এখানে যে কয়েকটা সাবজেক্ট দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ হবে। একটা সাবজেক্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু বাকিগুলো অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ প্রথমে এমকম রয়েছে, তো এমকমে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এই লিঙ্কটাতেই ক্লিক করতে হচ্ছে। তোমরা যদি হিস্ট্রিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদেরকে এর সোজাসুজি যে লিঙ্কটা দেওয়া আছে তোমাদের এখানেই কিন্তু ক্লিক করতে হবে। ওকে, সো আমি সাপোজ তোমাদের একটা এক্সাম্পলে বোঝানোর জন্য আমি এখানে হিস্ট্রিতে ক্লিক করছি অনলাইন অ্যাপ্লিকেশনে। তো এই হচ্ছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের পেজ বা রেজিস্ট্রেশন করার পেজ। এখানে কি কি লাগছে আমাদের দেখে নাও। এখানে ছবি লাগছে আমাদের 100 কেবির মধ্যে, আর সিগনেচার 40 কেবির মধ্যে। তোমাদের কিন্তু মার্কশিটকে আপলোড করতে হবে। তোমরা যারা পাস আউট হয়ে গেছো তোমাদের এখানে ফাইনাল মার্কশিটটা আপলোড করতে হচ্ছে। আর তোমরা কেউ যদি এই বছর অ্যাপিয়ারিং হও তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 5th সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা মার্কশিটকে একটা সিঙ্গেল পিডিএফ এর মাধ্যমে তোমাদের তৈরি করতে হবে। এবং তার যে সাইজ সেটা হচ্ছে 1000 থেকে 2000 কেবির মধ্যে। এখানে 1000 কেবি লেখা আছে, কিন্তু যখন তোমরা আপলোডের সেকশনে যাবে সেখানে দেখবে লেখা আছে 2000 কেবির মধ্যে। ওকে, সো চেষ্টা করবে 1000 কেবির মধ্যে রাখার। তারপরে অ্যাজ ইউজুয়াল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলস লাগবে, আধার কার্ড এবং তার সঙ্গে এবিসি আইডি।
সো এবার আমরা কথা বলবো যে আমরা অ্যাপ্লাইটা কি করে করব। তোমরা যেটা ফর্মটা ফিল আপ করবে দেখে নাও, তোমরা নিজেরা বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রথম বক্সে আমাদের লিখতে হবে ফার্স্ট নেম, তো এখানে আমি একটা ডামি নেম লিখে নিই। তারপরে তোমাদের লাস্ট নেম, জেন্ডার তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলে, রিলিজিয়ান, দেন আমাদের কমিউনিটি রয়েছে, তারপরে ডিফারেন্টলি এবেল, যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকো ফিজিক্যালি তাহলে লিখলে, আদারওয়াইজ এটা কিছু ইনপুট করার দরকার নেই। ব্লাড গ্রুপ তোমরা এখানে দিয়ে দিলে। তারপরে পার্সোনাল ডিটেলসে আমাদের অ্যাড্রেস লাগবে, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার অকুপেশনস, মাদার্স নেম, মাদার্স অকুপেশনস, মোবাইল নাম্বার, আর ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়ান হচ্ছে, আর এমপ্লয়মেন্ট ডিটেলসে আমরা নট অ্যাপ্লিকেবল লিখে দেবো। এরপরে দেখো গ্র্যাজুয়েশন ডিটেলস, এখানে আমাদের কি কি দিতে হচ্ছে দেখো। প্রথমে আমাদের লাগছে ডিগ্রি, যেহেতু আমরা হিস্ট্রি সেকশনে ক্লিক করেছিলাম সেক্ষেত্রে আমাদের কাছে একটাই অপশন থাকবে, তো এটা আমরা এখানে ক্লিক করব। তারপরে কলেজ, আদার্স, কোন কলেজ থেকে তুমি পড়েছিলে তুমি এখানে সেই কলেজে চুজ করে দিলে। তারপর এখানে তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলে। ডিগ্রি স্ট্যাটাস, যদি তোমরা এই বছর পাস আউট করো তাহলে তোমরা ফাইনাল রেজাল্ট অ্যাওয়েটেড এই সেকশনে ক্লিক করলে, আর রেজাল্ট মনে করো আমাদের সেপ্টেম্বর মাসে পাবলিশড হবে, তো আমরা সেপ্টেম্বর 2025 এখানে লিখে দিলাম। টোটাল মার্কস মনে করো আমাদের 1300 নাম্বারের পরীক্ষা হয়েছিল, আমি ধরো পেয়েছি 1200। ওকে, তো পার্সেন্টেজ অটোমেটিক্যালি এখানে হয়ে যাচ্ছে। এবার তোমরা কি করে ক্যালকুলেশন করবে দেখো, নর্থ বেঙ্গল বা কল্যাণী তোমাদের যেটা মার্কশিটে দেখলাম তোমাদের টোটাল মার্কস লেখা আছে, বাকি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তোমাদের কিন্তু টোটাল মার্কস লেখা নেই। আর যাদের মার্কশিটে টোটাল মার্কস বা মার্কস অবটেন্ড লেখা নেই তোমরা তাহলে কি করে সলিউশন করবে, তোমরা আগে মার্কশিটটা দেখবে, সেখানে ক্রেডিট আর গ্রেড ভ্যালু দেওয়া থাকবে, তো ক্রেডিট আর গ্রেড ভ্যালুকে মাল্টিপ্লাই করবে করে ডিভাইডেড করবে যতগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে, তাহলে কিন্তু তোমরা টোটাল মার্কস পেয়ে যাবে। তারপরে অ্যাচিভমেন্ট, একাডেমিক, কো ক্যারিকুলাম, গেমস বা কালচারাল তোমরা লিখে দিতে পারো, তোমরা কেউ যদি কোনো জায়গায় অ্যাচিভমেন্ট করে থাকো। স্কলারশিপ, তোমরা যদি এর আগে কোনো স্কলারশিপ পেয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েসে ক্লিক করবে, আর কেউ যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকো তাহলে এখানে নোতে ক্লিক করতে পারো। নেক্সট অপশন 11 নম্বর, আর ইউ আ ফরেন ন্যাশনাল, তো আমি এখানে নোতে ক্লিক করব। এনআরআই স্টুডেন্ট, এটাও আমি নোতে ক্লিক করব। তো আমার মোটামুটি ইনপুট করা সবগুলো হয়ে গেল। এরপর আমাদের ডকুমেন্টকে আপলোড করতে হবে। দেখো প্রথমে ফটো এবং সিগনেচার রয়েছে, তো এখানে আমরা ফটো আর সিগনেচারকে আপলোড করে নেব। ফটো আর তারপর আমাদের সিগনেচার, এরপর আমাদের মার্কশিটকে আপলোড করতে হবে। নেক্সট আমাদের ব্যাপটিজম সার্টিফিকেট, এটা যেহেতু আমরা বিলং করছি না এখান থেকে তো আমরা এটা কিছু ইনপুট করব না। এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, তোমরা যদি এই ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের সার্টিফিকেট এখানে আপলোড করে দেবে। আর ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা তোমাদেরকে কিন্তু আপলোড করতে হচ্ছে। তো এটাও আমরা এখানে আপলোড করে দিলাম। সমস্ত কিছু আপলোড করার পরে আমরা আই এগ্রিতে ক্লিক করব। ওকে, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড অনলাইন, অ্যাপ্লিকেশন নাম্বার আমরা পেয়ে গেছি। এরপর আমাদেরকে কি করতে হবে, পে দ্য অ্যাপ্লিকেশন ফি আর প্রিন্ট অ্যাকনলেজমেন্ট শিট। সো আমরা অ্যাকনলেজমেন্ট শিটটা প্রিন্ট করে নেব এবং এইখানে আমরা যে সমস্ত ডকুমেন্ট দিয়েছি সেগুলো কিন্তু আমরা মিলিয়ে নেব যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা পে দ্য অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করব। তারপর এই পেজটা ওপেন হচ্ছে। আমাদের কাছে অপশন কি রয়েছে দেখে নাও, এইচডিএফসি আর বিলডেক্স পেমেন্ট গেটওয়ে। তো আমি এখানে কনফার্ম পেমেন্ট গেটওয়ে লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে এই পেজটা ওপেন হচ্ছে এবং পেমেন্টের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। তোমরা ইউপিআই থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবে এখানে জেনারেট কিউআর ক্লিক করে। তোমাদের 1000 টাকা কিন্তু লাগছে ফর্মটা ফিল আপ করার জন্য, আর 1000 টাকা তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই লাগছে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে।